অনেক সাধারণ ছাত্ররা আমাদের সাথে ঘুরলেও সারা জীবন ঘুরলেও কোনো লাভ হয় না। কারণ এখানে একটা সিস্টেম হচ্ছে কিছু বই পড়তে হয়। আপনি যদি ইসলামী ছাত্র শিবির করতে চান তাহলে শুরুতে আপনাকে সমর্থক হতে হবে। কোরআন হাদিসের একটা মিনিমাম অ্যামাউন্ট তাকে সেই স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, যেখানেই পড়ুক না কেন মুখস্থ করতে হবে। এটা তো ক্যাডার ভিত্তিক সংগঠন আমরা বলি। বিসিএস ক্যাডারের যে সিস্টেমগুলো, যে একটা ধাপ থেকে আরেকটা ধাপে উন্নীত হতে হয়, ইসলামী ছাত্র শিবিরেরও রিক্রুটমেন্ট সিস্টেম এবং শৃঙ্খলা ডিসিপ্লিনারি সিস্টেমগুলো ওইভাবে এস্টাবলিশ করা, যার ফলশ্রুতিতে প্রতিটি স্টেজে স্টেজে আমাদের কিছু প্রশিক্ষণের ব্যবস্থাগুলো থাকে। যেমন আপনি যদি ইসলামী ছাত্র শিবির করতে চান তাহলে শুরুতে আপনাকে সমর্থক হতে হবে। তো সমর্থক যে কেউ হতে পারে, একজন মেয়েও হতে পারে, হিন্দুও হতে পারে, মুসলিমও হতে পারে, যে কোনো ধরনের স্টুডেন্ট এখানে আমাদের সমর্থক ফর্ম পূরণ করতে পারে। দ্বিতীয় স্টেজ হচ্ছে সমর্থক হওয়ার পর আমাদের কর্মী হতে হয়। তো কর্মী মানে হচ্ছে আমাদের সাথে দুই একটা মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করলাম আর দুই একটা প্রোগ্রামে আসলাম, তাতে আমাদের কর্মী হওয়ার কোনো স্কোপই নাই। এরকম অনেক জনশক্তি, অনেক সাধারণ ছাত্ররা আমাদের সাথে ঘুরলেও সারা জীবন ঘুরলেও কোনো লাভ হয় না। কারণ এখানে একটা সিস্টেম হচ্ছে কিছু বই পড়তে হয়, কর্মী সিলেবাস আছে। এই সিলেবাসের মধ্যে কোরআন, হাদিস এবং ইসলামের বেসিক ফান্ডামেন্টাল কিছু নর্মস, ভ্যালুসগুলো এখানে ইনক্লুড করে দেওয়া, যেটা করলে সে মোটামুটি ইসলাম সম্বন্ধে জানবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সহিভাবে কোরআন পড়া শিখবে এবং 5 ওয়াক্ত নামাজের যে মানে তাসবিহ তাহলিল এইগুলো তাকে শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষাগুলো হলে তাকে একটা ভাইবা নেওয়া হয়। যদি আমরা মনে করি ইসলামের নলেজের দিক থেকে মোটামুটি সে কিছুটা জানে, তখন তাকে অ্যাসোসিয়েট, সাথী হওয়ার জন্য চেষ্টা করতে হয়। সাথী হওয়ার জন্য আমাদের একটা সিলেবাস রয়েছে, কোরআন, হাদিস, ফিকা, উলুমুল ফিকা, উলুমুল কোরআন, মাকাসিদুশ শরিয়া, আরবি শিক্ষা, এরপরে এখানে আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ডোমেস্টিক অ্যাফেয়ার্স, ইসলামের সিভিলাইজেশন সম্বন্ধে নলেজ, এরপরে হচ্ছে আমাদের ইসলাম কি চায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেমন ছিল, আসহাবে রাসূলের জীবনী কেমন ছিল, এরপরে যুগে যুগে ইসলামী আন্দোলন, দেশের প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনীতির গতিধারা, এরকম সেপারেট করা প্রায় 29টা বই পড়তে হয়। এর বাইরে কোরআন হাদিস পড়তে হয়। এটা পড়ার পরে সে একটা নলেজ গেইন করে। এটার মধ্য দিয়ে তাকে আমরা আরেকটা ভাই বানাই। এরপরে ধারাবাহিকভাবে সে সাথী হয়। সাথী হওয়ার পরে তাকে সদস্য হতে গেলে আবার 79টা বই পড়তে হয়, পুরা কোরআন অর্থসহ পড়তে হবে, রাসূলের পুরা সিরাত পড়তে হবে এবং কোরআন হাদিসের একটা মিনিমাম অ্যামাউন্ট তাকে সেই স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, যেখানেই পড়ুক না কেন মুখস্থ করতে হয়। তো স্বাভাবিকভাবেই ইসলামের এই নলেজগুলো তার ভিতরে যখন দেয়া হয় তখন সে আসলে বুঝতে পারে যে তার ডিউটিটা কি। এখানে একটা বড় বিষয় হচ্ছে আন্তঃকোন্দল, দলীয় ফ্র্যাগমেন্টেশন, বিভাজনটা কেন তৈরি হয়। প্রথমত হচ্ছে পদের প্রতি লোভ যদি থাকে। তো আমাদের এই সংগঠনের কোন স্তরে কেউ নির্বাচন করার সময় 34 নম্বর ধারায় বলা আছে পদের প্রতি লোভহীনতার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে অনেকগুলো গুণাবলীর মধ্যে একটা হচ্ছে যে পদে তাকে অধিষ্ঠ করা হচ্ছে সেই পদের প্রতি যদি তার লোভ থাকে তাহলে তাকে ওই পদের জন্য নির্বাচিত করা হবে না। কিন্তু তাকে নির্বাচিত করার পরে সে ওই পদ থেকে আবার পালিয়েও চলে যেতে পারবে না, এটা তার লায়াবিলিটি, সেই দায়িত্বটা নিবে। যেটা রাসূলের সিস্টেমগুলো ছিল, সাহাবা আজমাইনের সিস্টেম, এই সিস্টেমগুলোকে আমরা ফলো করার চেষ্টা করি। আরেকটা হচ্ছে এখানে ইন্টারেস্টের জায়গাটা কি আর ইন্টেনশনটা কি। ইন্টারেস্টটা হচ্ছে আমি ইসলামী ছাত্র শিবিরের কোনো ঊর্ধ্বতন পদ পেলে আমি আসলে কত টাকার মালিক হতে পারবো, কতটা ম্যাল প্র্যাকটিস করতে পারবো এই পাওয়ারের। এই জায়গা যখন তাকে ছোট থেকেই একেবারে আমরা বুঝাই যে যত বড়ই দায়িত্ব হোক না কেন সংগঠন করতে হবে পকেটের টাকা দিয়ে, তুমি যে স্তরেই যাও না কেন টিউশনি করে তোমাকে চলতে হবে। তো টিউশনি করার পরে যদি 2000-5000 টাকা ইনকাম করো, তার থেকে 500-1000 টাকা ইসলামী আন্দোলনের এই সংগঠনের ফান্ডে বাইতুল মাল দিয়ে তারপরে তোমাকে অন্য কাজ করতে হবে। এটা যদি আপনি জানতে পারেন যে ইসলামী ছাত্র শিবির করতে গেলে যত বড় নেতা হয় কালেকশনে সর্বপ্রথম তাকেই ওয়াদা করতে হয় যে হ্যাঁ আমি 5000 টাকা দিলাম, এরপর কে কত দিবেন, এটা দিয়েই যখন শুরু করতে হয় তখন স্বাভাবিকভাবে এই আন্দোলন বুঝে শুনে করতে আসে। কারণ এখান থেকে চাঁদাবাজি করার সুযোগ নাই, টেন্ডারবাজি করার সুযোগ নাই। আবার এখানে নামাজ, কোরআন, হাদিস সবকিছু ইকুয়ালি তাকে প্রতিপালন করে চলতে হয়।